হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে চলে এসেছি একটা রেসিপি ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে। তোমরা কে কে এঁচোড় আর সয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা খেতে ভালোবাসো না তারা আজকের এই রেসিপিটা ট্রাই করবে। আশা করছি তোমরা আজকের পর থেকে এই রেসিপিটা তোমরাও খাবে। তো প্রথমে আমি জলটা ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ওতে সয়াবিন দিয়ে দিয়েছি আর সেটাকে একটু ফুটিয়ে নিয়ে সাথে সাথে বন্ধ করে রেখে দিয়েছি। তারপর যেটা করেছি, এঁচোড়টাকে কেটে ভালো করে ধুয়ে জলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এঁচোড় একদম 90% সেদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা কষা করব তাই জন্য। তারপর আলু তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমি আলু ছাড়া কোনো কিছু খেতে পারি না, তাই জন্য আমি আলুটা দিয়েছি, ওটা অপশনাল। তারপর এঁচোড়টা সেদ্ধ করে নিয়ে ওটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপর ভেজে নিলাম একটু নুন আর হলুদ দিয়ে। তারপর সয়াবিনের জলটাও নিগড়ে নিয়েছিলাম, তারপর এখন নুন দিয়ে ভেজে নিলাম। তারপর আলুটাও ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, নুন আর হলুদ দিয়ে। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, সেই জন্য ওর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো আর স্বাদ মতো নুন। তারপর ভালোভাবে এটাকেও ভেজে নিচ্ছি। টমেটো প্রায় গলে গেছে, তাই জন্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষে নিলাম। এরপর অল্প করে একটু জল দিয়ে মশলাটা আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। আর ওইদিকে কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, জলের মধ্যে ভিজিয়ে বেটে নিয়েছি আর পোস্ত বেটে নিয়েছি। এখন কাজু বাটার পোস্ত বাটার মধ্যে আমি 1 বাটি টক দই দিয়ে দিলাম। তারপর ওটাকে একটু মিক্স করে এই মশলা কষার মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই মশলা থেকে তেল ছাড়ার পর কিন্তু এগুলো দিতে হবে। তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম একদম লো ফ্লেমে। জোর দেওয়া যাবে না, কারণ দই আছে, কাজু বাদাম আছে, লেগে যাবে সেই জন্য। তারপর সয়াবিন, আলু আর এঁচোড় সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে কষে নিচ্ছিলাম। তারপর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে একদম জল দিয়ে দিয়েছিলাম, ওইভাবেই ঢেকে ঢেকে রান্না করছিলাম। আর দেখো রান্না হয়ে গেছে, সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। বিশ্বাস না হলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও এই সয়াবিন এঁচোড়ের কষা কেমন লাগলো।